ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, 40 দিন হয়ে গেল। রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের মধ্যে পানির অন্ধকার, 3 নাম্বার সমুদ্রের মধ্যে মাছের পেটের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হন নাই। ইউনূস আলাইহিস সালাম বলতো, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম রাত দিন সব সময় এই আয়াতটা পড়তেন। পড়তে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, দুনিয়ার কেউ নাই, কারো কাছে সাহায্য চাইতে পারেন নাই। আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আজকে তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু ফাইনাল ঘোষণা শুনে রাখো, তোমার মতো যারা গভীর বিপদের মধ্যে পড়ে, তার কাছে কেউ নাই, আপন আত্মীয় স্বজন কেউ নাই, সেজদায় পড়ে আমি মালিকের কাছে যদি সাহায্য চাইতে পারে, তোমার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে এইভাবে বিপদ আপদ থেকে মুক্তি করে দেব। আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা উপস্থিত আছেন, সকলকে হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর জন্য দোয়া নেওয়ার নিয়তে সালাম দেখছি। আশা করি সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে একটি বরকতপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি, দরুদ ও সালাম পাঠ করি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে যে আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে, সেটা যাই হোক না কেন, যেটাকে আদেশ করেছেন সেটাকে তোমরা ধরো, আর যেটাকে আমার নবী নিষেধ করেছেন এটাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আদেশ করতেছেন যে আমার হাবিব যা নিয়ে এসেছে তাই ধরো, আমার হাবিবের জীবনে যা কিছু সুন্নাত আছে ওগুলোকে আঁকড়ে ধরো, আর যা ছাড়তে বলেছে তাই ছাড়ো। যদি এটা না করে, আল্লাহ আয়াতে শেষে বলতেছেন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। অতএব নবী যা নিয়ে এসেছেন তাই ধরা, এটা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। শুধু আমাদের নবী নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী কমন কয়েকটা কাজ পছন্দ ছিল, খুবই পছন্দ ছিল, এবং তারা ওই কাজগুলো করেছে। সমস্ত নবীরাই 4টা কাজ করেছে। নাম্বার 1, সমস্ত নবীরাই এই কাজ করেছে, এটাকে পছন্দ করেছে। সেটা হচ্ছে প্রত্যেকটা নবীর মধ্যেই লজ্জাশীলতা ছিল। প্রত্যেকটা নবী লাজুক ছিলেন, লজ্জা পাইতেন। আজকে আমাদের লজ্জা নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা পয়গম্বরের লজ্জা ছিল, প্রত্যেকটা নবীরই। আর 2 নাম্বার, প্রত্যেকটা নবী মিসওয়াক করাকে পছন্দ করতেন। 3 নাম্বার, প্রত্যেকটা নবী বিবাহ করেছেন। আর 4 নাম্বার, প্রত্যেকটা নবী খুশবু, আতর ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরই এটা সুন্নাত ছিল। আবার তাফসীরদাররা বলে একটা বায়া যে প্রত্যেকটা নবী খতনা করেছে, খতনা করা সুন্নাত। প্রত্যেকটা নবী কারোর জীবনে খতনা করেছেন। আবার যদি আমরা গভীরভাবে তালাশ করি, তাহলে 5টা কাজ বের হয়, যেই 5টা কাজও প্রত্যেকটা নবী করেছে, তাদের ব্যাপারে দলিল আছে কোরআনুল কারীমে। আজকে আমরা এই 5টা কাজ নিয়ে কথা শুনবো, যে প্রত্যেকটা নবী 5টা কাজ করেছেন। অতএব এই 5টা কাজগুলো আমাদেরও করা দরকার। 1 নাম্বার, জীবনে প্রত্যেকটা নবী মেহমানদারিকে পছন্দ করতেন। সমস্ত নবীরাই মেহমানদারিকে পছন্দ করতেন, খুবই আপ্যায়ন করতেন। আমরা তো মেহমান আসলে মুখকে গুটায় ফেলি, বাজার থেকে পালায়া যাই, ঘর থেকে বের হয়ে যাই, মেহমান দেখলে সালামও দিই না, কারণ বাড়িতে নিয়ে খাওয়ানো লাগবে, এই ভয়ে আমরা মেহমানদেরকে দেখলে পালায়া যাই। কিন্তু প্রত্যেকটা নবী মেহমানকে সম্মান করতেন।
কারণ মেহমানরা আপনার রিজিক খাওয়ার জন্য আসে না, মেহমানদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে লিখে দিয়েছেন বিধায় মেহমানরা তাদের রিজিক খাওয়ার জন্য আসে। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে লিখে দিয়েছেন। দলিল আল্লাহ চমৎকারভাবে জানায় দিচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের যত মানুষ চলাফেরা করে, দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে, এই জমিনের উপরে এবং সাগরের মধ্যে যত মানুষকে তোমরা দেখো চলাফেরা করতে, আল্লাহ বলেন একটা মানুষেরও রিজিক ছাড়া আমি আল্লাহ পাঠাই নাই। প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষেরই কপালে আল্লাহ রিজিক দিয়েছেন। আমি কিছুদিন আগে আপনাদের এলাকায় আলোচনা করছিলাম যে রিজিকের মালিক যে আল্লাহ, এটা প্রমাণ কিছু না। সমুদ্রের মধ্যে নীল তিমি থাকে, আমরা অনেকেই চিনি। আমরা তো ছোট্ট ছোট্ট খাবারের নাম জানি, বেশি খাবারের কথা তো আমরা বলতে পারি না। কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে সাগরের মধ্যে একটা নীল তিমি প্রতিদিন খাবারের প্রয়োজন হয় 3 থেকে 4 টন। এটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে আমরা 40 কেজিতে 1 মণ ধরি, তো 1 মণ 2 মণ 3 মণ 4 মণ করে করে যদি 70 থেকে 80 মণ হয় তাহলে 1 টন খাবার হয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ 1 টন দেই না, তোমাদের ওই 40 কেজিতে যে 1 মণ হয়, ওই 1 মণ শুধু নয় 70 থেকে 80 মণ খাবার আমি আল্লাহ 3 ডাবল করে একটা নীল তিমিকে প্রতিদিন খাওয়ায় দেই। বলেন আল্লাহু আকবার। ছোট্টখাটো বিষয় না, জীবনে অত খাবার চোখেই দেখেন নাই। 1 মণ খাবার হয়তো দেখছেন, কিন্তু 70 থেকে 80 মণ খাবার জীবনে দেখেন। আল্লাহ বলে তাদের খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আনিছি। অতএব মেহমানরা তাদের রিজিক নিয়েই আসে আপনার বাড়িতে, তাদের রিজিক মেহমানরা নিয়েই আসে, আপনারটা খায়। দেখেন মেহমানদেরকে কিভাবে সম্মান করবেন। আমরা যদি সর্বপ্রথম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সর্বপ্রথম সুন্নত ছিল তিনিও মেহমানদারি করতে পছন্দ করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাসায় আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন চমৎকারভাবে। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানদের খবর পৌঁছেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার পয়গম্বর আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানদের খবর পৌঁছাইছে নাকি? আমার নবীকে যদি না জানাই তো আমার নবী তো জানতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে যদি আমি না জানাই তাহলে নবী জানে না, আমার বন্ধু জানে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত অতিথিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়া বলতেছেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানরা, তাফসীরের মধ্যে আছে 3 জন মেহমান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদেরকে চিনতে পারলেন না, ও পরিচিত মেহমান। তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু জিজ্ঞেস না করে তাদের সালামের জবাব দিয়া বললেন, ক্বালা সালাম।
ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অতিথিদেরকে আবার সালামের উল্টা জবাব দিলেন, দিয়া বললেন ওয়া আলাইকুমুস সালাম। এটা জোরে বললেন আর মনে মনে বললেন যে আমি তো তাদের সালামের জবাব দিলাম, তারা তো আমার কাছে অপরিচিত লোক, পরিচিত নয়। পরিচিত লোক অথবা অপরিচিত লোক যেটাই হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন আপনারা আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, একটু বসেন, আমি আসতেছি। দেখবেন যখন আপনার বাড়িতে কোনো মেহমান আসে, আপনি ওই মেহমানকে বলেন ভাই একটু বসেন, আমি একটু জোগাড়পাতি কিছু করি, আমি একটু বাজারে যাই, আপনি একটু বসেন, একটু বিশ্রাম করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, ওই অতিথিদেরকে বললেন আপনারা একটু বিশ্রাম করে। এটা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন। এই দুইটা লাইনের মধ্যে একটা শিক্ষা বের হয়। নাম্বার এক, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এটা প্রশ্ন করেন নাই ভাই আপনারা কি খাবেন নাকি। দেখবেন অনেক লোক আছে চালাক মানুষ, যদি অতিথি আসে তো ডাক দেয়া বলে ভাই আপনি কি বাড়ির থেকে খায়া আসছেন নাকি আবার বাসায় যায় খাবেন, ঠিক না ব্যাটিক বলেন? বাড়িতে খাওয়ার কথা বলে না, কিন্তু আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন বসো। এক নাম্বার শিক্ষা যেটা, তাদেরকে জিজ্ঞেস করলেন না যে খাবেন কিনা। দুই নম্বরে তাদেরকে অপরিচিত থাকা সত্ত্বেও ঘরের মধ্যে প্রবেশ করতে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কোথায় গেলে? আল্লাহ বলেন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের নিকট চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্দর চকচকে হৃষ্টপুষ্ট একটা বাছুর জবাই করে দিলেন, একটা আমান বাছুর জবাই করে দিলে। আমরা হলে তো কোনো রকম শাকসবজি মাছ দিয়া পাল পেড়া দিই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন না। বাড়ির থেকে যেটা ভালো বাছুর, যেটা মোটা তাজা, ওইটা অতিথিদের জন্য জবাই করে দিলেন। জবাই করার পরে তাদের সামনে আনলেন, ওই বাছুরের গোশতটা তাদের সামনে আনলেন। তিনি তাকায় দেখতেছেন বাছুরটা তাদের সামনে দেওয়া হলো, তারা খাচ্ছে না, কেমন যেন বরিমিশি করতেছে, এদিকে ওদিকে যাচ্ছে, হাত দিয়ে ধরছেও না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, খাবারটা তাদের সামনে পেশ করে বললেন আপনারা কি খাবেন না? দেখবেন যখন মেহমানরা বাড়িতে বসা থাকে, আপনার সব কিছু জোগাড় করা কমপ্লিট, আপনি বলেন মেহমানদেরকে খাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামও তাই প্রশ্ন করলেন আপনারা কি খাবেন না। এটা প্রশ্ন করার পরেও ফেরেশতার ওই মেহমানরা দেরি করতেছে। দেরি করা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাওয়া গেলেন, কারণ ওই সময় আরবের নিয়ম ছিল এরকম, যদি মেহমানরা খাবার খাওয়ার জন্য যদি বাড়িতে আসতো আর তাদের সামনে খাবার দেওয়া হতো, মেহমানরা যদি খাবার না খাইতো তো তাদের মধ্যে একটা সংকোচ কাজ করত যে এরা বোধহয় আমার শত্রু, এই জন্য আমাকে কতল করার জন্য আসছে, এই জন্য আমার খাবারটা খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের এমন ধারণা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাওয়া গেলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাআউজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিস সালাম একটু সংকোচ বোধ করলেন, ভয় পাইলেন। তখন ওই মেহমানরা ডাক দিয়ে বলল ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লা তাখাফ ওয়া বাশশারহু বিগুলামিন আলী। মেহমানদেরকে বললেন যে আপনারা খাবেন নাকি। মেহমানরা তো কিচ্ছু বলে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাওয়া গেলেন। মেহমানরা বলল ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না। অবাশশারহু বিগুলামিন আলীম, আপনাকে আমি একজন সচেতন সুন্দর হৃষ্ট পুত্র, জ্ঞানী পুত্রের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসছে। তাফসীর গায়করা লেখে ওই তিনজন মেহমান ডাক দিয়ে বলল আমরা কেমনে খাবো, আমরা তো দুনিয়ার কোনো মেহমান না, আমরা আল্লাহর মেহমান, আমরা ফেরেশতা। আমরা দুইটা কাজের জন্য জমিনে আসছে। একটা কাজ যে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আসছে, আর নাম্বার 2 আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ।
ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক নাম ছিল, তার সুসংবাদ দেওয়ার জন্য তারা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বুঝলেন, বোঝার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আর খাবার জন্য জোরাজুরি করলেন না। এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, ইব্রাহিম আলাইহিস সালাম চেনা হোক আর অচেনা হোক, পরিচিত হোক আর অপরিচিত, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা লোককে মেহমানদারি করতেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনাদেরকে বলবো, এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, যাদের সন্তান নাই, অনেক বছর হয়ে গেছে, আর একটু ধৈর্য ধারণ করেন এবং মেহমানদেরকে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান, চেনা পরিচিত লোক হোক, অপরিচিত লোক হোক, যাকেই পাবেন তাকেই বেশি বেশি খাওয়ান। কারোর খাওয়ানোর বরকতে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি সন্তানের সুসংবাদ দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এবার আছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি বললাম, এবার আল্লাহর নবীর একজন মেহমানদারি সাহাবী, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা আছেন, কয়েকজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহর নবী তো কোনোদিন না করতেন না, তিনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে খবর পাঠাইলেন, দেখো তো আমার বাসায় খাবারের মতো কিছু আছে নাকি। তার স্ত্রীরা বলল, না না, কোনো বাড়ি খাবার নেই, সামান্য পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন। আর তাদের সামনে সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই মেহমানদেরকে এক বেলা খাওয়াইতে পারবা নাকি? এমন কেউ আছে নাকি? দাঁড়াও। একজন সাহাবী দাঁড়ায় গেল, বাড়িতে খাবার আছে কিনা কোনো খোঁজ খবর নেই, সরাসরি দাঁড়ায় গেল। বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদেরকে খাওয়াবো, আমার সাথে পাঠায় দেন। মেহমানদেরকে নিয়ে গেলেন রাত্রিবেলা বাসায়। মেহমানদারকে বললেন, আপনারা একটু আসেন, আমি একটু তাড়াতাড়ি বাসায় যাই, যাওয়ার পরে একটু জোগাড়পাতি করি। মেহমানদেরকে এবার সঙ্গে নিয়ে একটা ঘরের মধ্যে বসায় রাখলেন। আর বাহিরে এসে স্ত্রীকে বললেন, স্ত্রী, বাড়িতে কোন খাবার আছে নাকি? বলে, খাবার আছে, তবে আমারও খাবার নাই, আপনারও নাই, আমার কলিজার টুকরা দুইজন সন্তান, তাদের খাবার আছে। এবার স্বামী বলল, সন্তানরা খাবার একবেলা না খাইলেও হবে, তুমি সন্তানদেরকে আমার কাছে দাও, আমি সন্তানদেরকে মাথায় বুকে হাত দিয়া ঘুম পাড়ায় দিই, তারা সকালবেলা উঠবে, ক্ষুধার কথা আর মনে থাকবে না, আমি এই সুযোগে তাদের খাবারটা মেহমানদেরকে খাওয়াইয়া দিই। আল্লাহর নবীর সাহাবী এবার ওই সন্তান দুইটাকে ঘুম পাড়া দিলেন, আর স্ত্রী রান্না শুরু করে দিল। একটু খাবার, দুজনের খাবার, বাচ্চার খাবার রান্না শুরু করে দিল। এবার যখন খাবার নিয়ে যাবে, এমন সময় স্ত্রী বলতেছে, মেহমানদের যে সামনে যাবেন, এই অল্প খাবার এটা তাদেরও হবে না, কোনো রকম হবে, কোনো রকম চলবে, পুরাপুরি তো পেট করবে না। আবার আপনিও যাবেন, আপনারও খাবার দরকার, আপনাকেও বলবে খাওয়ার জন্য, কেমন করে কি হবে? ওই সাহাবী ডাকতে বললেন, বউ, কোনো চিন্তা করো না, তুমি তাদের দুইজনের খাবার আমার কাছে দাও, আমি ঘরের মধ্যে প্রবেশ করে লাইটটাকে নিভায়া দেই, আর আমি একটা হ্যারিকেনের আলো, সামান্য কুপির আলো জ্বালায়া দেই, আর ওই আলোতে মেহমানরা খাবার খাবে, আমি তাদের সামনে বসা থাকবো, আমি মুখ নাড়াবো, তারা দেখে বুঝবে আমি খাবার খাইতেছি, মূলত আমি খাবার খাচ্ছি না, তাদেরকে খাবার খাওয়াচ্ছি, এটা করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ নবীর এই সাহাবী কথা মতো এই কাজগুলো করে মেহমানদেরকে খাওয়ায়া, নিজেরা না খায়া, সন্তানকে না খাওয়ায়া বিদায় করে দিলেন মেহমানদেরকে। পরের দিন ফজরের নামাজের পর আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকালেন, তাকায়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী হতাশ হয়ে গেলেন, আমি কি কোনো ভুল করলাম নাকি? আল্লাহর নবী এমন করে হাসেন কেন? সাহাবী এই কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তুমি গত রাত্রে এত সুন্দরভাবে মেহমানদেরকে আপ্যায়ন করেছো, তুমি না খেয়ে, তোমার স্ত্রীকে না খাওয়ায়া, সন্তানদেরকে না খাওয়ায়া, মেহমানদেরকে প্রাধান্য দিয়েছো, মেহমানদেরকে সম্মান করেছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজের উপরে খুশি হয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহ মাফ কইরা, তোমার পরিবার সহ জান্নাতের টিকিট, জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখি মেহমানদেরকে আপ্যায়ন করা কি গুরুত্বপূর্ণ, কি মেহমানদারি করার ফজিলতটা কি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি মেহমানকে গুরুত্ব দেন, মেহমানকে সম্মান করেন, 15টা ফজিলত বলবো, আরো অনেক ফজিলত থাকতে পারে।
এক নাম্বার ফজিলত, মেহমানদেরকে যদি আপনি সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অতএব যদি জান্নাতে যেতে চান ইমান পরিপূর্ণ লাগবে। আর যদি আপনি মেহমানকে সম্মান করেন, যদি মেহমানকে আপনি খাতির করেন, তাদেরকে খাওয়ান, তাহলে আপনার ইমানের মধ্যে পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কে? অতএব যদি আপনার ইমানের মধ্যে পরিপূর্ণতা করতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে মেহমানদেরকে সম্মান করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম তাইফা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের উপরে ইমান আনতে চাও, আখিরাতের উপরে বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে তোমরা মেহমানদেরকে সম্মান করবে। তাহলে এক নাম্বার ফজিলত, মেহমানদেরকে যদি সম্মান করতে পারে, হাদিসের ওয়ার্ডার, কুরআনের ওয়ার্ডার। অতএব মেহমানদেরকে যদি সম্মান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাদেরকে খাওয়াই দেন, কথা বলতেছি। আর দুই নাম্বার, যদি আপনি মেহমানদেরকে সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা আপনার মধ্যে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি মেহমানদেরকে ভালোবাসতে পারেন, মেহমানদেরকে সম্মান করতে পারেন, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে ভালোবাসবো। মুহসিন কারা? যারা নেক কাজ করে, ভালো কাজ করে। অতএব মেহমানদারি করাও ভালো কাজ। অতএব আল্লাহ বলতেছেন, যারা মেহমানদারি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনি যে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, মেহমানদারি যদি আপনি করেন তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে, বরকত নাজিল হবে। কারণ মেহমানরা বরকত নিয়ে আসে, মেহমানরা তাদের রিজিক নিয়ে আসে। আমি আপনাদেরকে শুরুতেই বললাম। অতএব ওই সাহাবীর দিকে তাকিয়ে দেখেন যে সাহাবী মেহমানদারি করেছে, কেমন বরকত পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। অতএব যদি মেহমানদারি আপনি করতে পারেন, আপনার ঘরে যিনি বরকত নাজিল করবেন তিনি কে? 4 নম্বরে, মেহমানদারি করলে গুনাহ মাফ হয়। কারণ প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। অতএব মেহমানদারি করাটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। মেহমানদারি করাটা যেমন ভালো কাজ, নেক আমলের কাজ। অতএব এই মেহমানদারি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। 5 নম্বরে, মেহমানদারি করলে আপনি জান্নাতে যাইতে পারবেন। জান্নাত লাভের একটা উপায় মেহমানদারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও এবং তোমরা খাওয়াও, তোমরা বেশি বেশি সালাম যাও। আর তোমরা যদি এই কাজগুলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 6 নম্বর, মেহমানদারি নবীদের সুন্নাত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মেহমানদারি, আমাদের নবীর সুন্নাত মেহমানদারি। অতএব মেহমানদারি করলে আমার নবীর সুন্নাতের উপর আমল হয়। এবার যদি আমরা দেখি 7 নম্বর, মেহমানদারি করা এটা সাদকার সমান। আপনি যদি সাদকা করেন, দান করেন, আপনি যে সওয়াবটা পাবেন, মেহমানদারি করলে আপনাকে ওই সওয়াব যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। 8 নম্বর ফজিলত, মেহমানদারি যদি আপনি করতে পারেন, আপনার অহংকারকে যিনি দূর করে দেবেন তিনি কে? অহংকার করলে জান্নাতে যাওয়া যাবে না। অতএব অহংকার যদি কমাইতে চান তাহলে মেহমানদারি করার দরকার আছে না নাই? 9 নম্বর, মেহমানদারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারি যদি কেউ করে তার আত্মীয়তার সম্পর্ক বিজয় থাকে, আত্মীয়তার সম্পর্ক অটুট থাকে। দেখবেন অনেকের সম্পর্ক ভালো নাই আত্মীয় স্বজনের মধ্যে। আপনি মেহমানদারি করেন, একবেলা দাওয়াত দেয়া খাওয়ান, একবেলা দাওয়াত দেয়া যদি খাওয়াইতে পারেন, যিনি আপনার ওই আত্মীয়তার সম্পর্কের মধ্যে বরকত দান করবেন তিনি কে? মেহমানদারি যদি আপনি করেন, 10 নম্বর ফজিলত, মেহমানদারি যদি আপনি করতে পারেন, যদি 2 জন মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া লাগে, অনেক দিন বলে কথা বলে না, আপনি যদি তাকে দাওয়াত করে খাওয়ান, আবার ওই ব্যক্তি যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, 2 জনের মধ্যে যিনি মিল মোহাব্বত তৈরি করে দেবেন তিনি কে? দেখেন কত ফজিলত, কত উপকার। 11 নম্বর, মেহমানদারি যদি আপনি করেন তাহলে আল্লাহর রহমত সরাসরি নাজিল হবে। 12 নম্বর, মেহমানদারি যদি আপনি করেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মেহমানের দোয়া যিনি ফেরত দেন না তিনি কে? মেহমান যদি হাত তোলে, দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দ হয়,
ওই দোয়া যিনি মুহূর্তেই কবুল করে নেবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে দেখি 12 নম্বর ফজিলত, 13 নম্বর ফজিলত কি? মেহমানদারি যদি আপনি করেন, আপনি কৃপণতা থেকে বেঁচে থাকতে পারবেন। অনেক লোক বলে এই লোকটা কৃপণ, এই লোকটা কৃপণ, খাওয়ায় না শুধু খাট। যদি একবার মেহমানদারি করতে পারেন আর আপনাকে কৃপণ বলতে পারবে না, তাহলে তাকে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এরপরে 14 নম্বর, যদি আপনি মেহমানদারি করেন তাহলে পরিবারের মধ্যে শান্তি যিনি আসলে পারে তিনি কে? পরিবারের মধ্যে শান্তি পাওয়া যাবেন যদি মেহমানদারি করতে পারে। আর সবচেয়ে লাস্ট যেটা, সর্বশেষ যেটা, মেহমানদারি যদি করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে উচ্চ মাকাম দান করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, প্রত্যেকটা নবীর মধ্যে 5টা গুণ ছিল। এটা কি আপনাদের মনে আছে? কথা বলেন না, মনে আছে নাকি? তাহলে 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ যে প্রত্যেকটা নবী মেহমানদারি পছন্দ করতেন। বলেন তো এটা আওয়াজ করে, প্রত্যেকটা নবী 1 নাম্বার কি করতে পছন্দ করতেন? 2 নাম্বার, প্রত্যেকটা নবী ক্ষমা করতে পছন্দ করতেন। সৎ নবী উম্মতদেরকে ক্ষমা করে দিতেন, মানুষদেরকে ক্ষমা করে দিতেন। আর এই ক্ষমা করাটা একজন মুহসিনের কাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين বলেন আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত মানুষকে বলতেছেন তোমরা ছোট আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যেই জান্নাতটা কত বড় হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দেবেন। আর ওই জান্নাতটা কারা প্রবেশ করবে? জান্নাতের মধ্যে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র মুত্তাকিরা। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে মুত্তাকিরা। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, মুত্তাকিদের গুণ কি? আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সৎ ছলে এবং অসৎ ছলে ব্যয় করে কার রাস্তায়। জোরে বলেন তো, যারা সৎ ছলে এবং অসৎ ছলে ব্যয় করে কার রাস্তা? আল্লাহর রাস্তা। এবং যারা তাদের রাগকে হেফাজত করে, কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। বলতেছেন যারা এই 3টা কাজ করতে পারবে তাদেরকে যিনি নিক্কার বানায় দেবেন, মুত্তাকি বানায় দেবেন তিনি। এজন্য মুহসিনদেরকে আল্লাহ পছন্দ করে। অতএব মুহসিন কারা? যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। দেখেন আমার নবী কিভাবে ক্ষমা করতেন। তায়েফের কঠিন ময়দানে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেলে আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়া দেখেই কাফেররা কিছু বাচ্চাকে লালায়া দিল নবীজির পিছনে। ওই কাফেরগুলো আল্লাহ নবীকে পাথর মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন। আল্লাহ নবীর রক্ত ছড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী উম্মতের জন্য কত দরদি, কত দাওয়াত দিলেন, কত মায়ের খাইলেন, ঠিক মতো ঘুম নাই। 3.5 বছর শিয়াবে আবি তালেবকে জেল খাপলেন, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, গাছের লতা পাতা খেয়ে বাঁচলেন। ওই নবী জেলখানার থেকে সারা পাওয়ার পরে যখন নবুয়তের দায়িত্ব তার মাথার উপরে এসে পড়ল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্বের ভারে তায়েফের ময়দানে ছুটে চললেন। তায়েফবাসীরা তাকে আঘাত করলো, পাথরের আঘাত, রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। তায়েফের ময়দানে খন্দুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করা হলো। উহুদের বান্দরে আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীকে এত অত্যাচার নির্যাতন যখন করা হলো, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীকে ওখান থেকে সরায় একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে উঠে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করলেন। পাহাড়ের উপরে নিয়ে যখন শোয়ার জন্য মানুষের প্রয়োজন হয়, জিবরাইল আমিন একটা পাথর টেকলেন, পাথরকে ডাক দেয়া বললেন, এর পাথর, যেই নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, আমি জিবরাইল হতাম না, তুমি পাথর হতা না। এই কথা যখন জিবরাইল আমিন পাথরতে বললেন,
পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। পাথর ডাক দিয়ে বলল, আমি কি করতে পারি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, দেখো আল্লাহর নবীকে কাফেররা মারতে মারতে বেহুশ করে ফেলেছে, মাথায় রক্ত। আল্লাহর নবীর এমন রক্তক্ষরণ হয়েছে, এই তলার সাথে জুতাটা এমন ভাবে আটকা গেছে, আঠার মতো আটকা গেছে রক্তের কারণে। আল্লাহর নবী জুতা কষাইতে পারতেছেন না, এত অত্যাচার নির্যাতন আল্লাহর নবীকে করা হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, পাথর আল্লাহর নবীর ওই বরকতে তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। যখন এই কথা বলল, পাথর কয়েক সেকেন্ড নয়, বলতে দেরি পাথরটা, সত্য পাথরটা সঙ্গে সঙ্গে তুলার চাইতে নরম হতে তিনি হয় নাই। বলেন আল্লাহু আকবার। পাথরটা তুলার মতো হয়ে গেছে। আল্লাহর নবীকে শোয়ানো হলো, আল্লাহর নবীর জ্ঞান ফিরল। এবার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী আপনি একটু ঘোষণা দেন, আমি এই জাতিকে ধ্বংসকিরা দিই। আল্লাহর নবী ওই সময় ডাক দিয়ে বলল, এরে জিবরাইল, এরা তো আমাকে অত্যাচার করেছে, পাথর মেরেছে, আমার বিশ্বাস এরা এখন কালেমা নসিব করে নাই, কালেমার পথে আসে নাই, কিন্তু আমি দাওয়াত দিতে 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 একটা পর্যায়ে আমি নবীর বিশ্বাস এরাও একদিন পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাও একদিন কালেমা পড়ে নেবে। অতএব নবী ওই দিন তাদেরকে মাফ করে দিয়েছিলেন। এবার যদি আমরা দেখি, সমস্ত নবী মাফ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করেছেন। বুক্কা বিজয়ের পরে আল্লাহর নবী অসংখ্য কাফেরকে মাফ করে দিয়েছেন। এরকম ভাবে প্রত্যেকটা নবী মাফ করে দিয়েছেন। আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। তাহলে দেখেন সমস্ত নবীরাই কিন্তু মাফ করে দিতেছেন, মানে সমস্ত নবীরাই ক্ষমা করতে পছন্দ করতেন। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চান, আপনি যদি চান আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, জান্নাতের ফায়সালা করে দিক, আপনার এক নাম্বার কাজ মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। আজকে আমাদের মধ্যে হিংসা দিয়ে বোঝাই। যদি আপনি চান যে আমি জান্নাতে যাব, আল্লাহর ক্ষমা চাইতে, আল্লাহর ক্ষমা পেয়ে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনার এক নম্বর কাজ আপনার ভাইকে ক্ষমা করতে হবে, আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করতে হবে। যদি আপনি মানুষদেরকে ক্ষমা করতে পারেন, মানুষদেরকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গুণ নবীদের মধ্যে ছিল, নবীরা ক্ষমা করত। 3 নাম্বার নবীদের গুণ ছিল, প্রত্যেকটা নবী সৎ ছিলেন। প্রত্যেকটা নবী কি ছিলেন? সৎ ছিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা যারা বলে, যারা মুহসিন নেককার, সব সময় যারা সততার সাথে চলে, সত্য কথা বলে, তাদের সাথে তোমরা চলো। এখন আওয়াজ দিয়ে বলেন তো, ঈমানদারদেরকে যিনি সৎ পথে চলার পরামর্শ দিলে তিনি কে? অতএব সমস্ত নবীরাই সৎ পথে চলেছেন, সমস্ত নবীরাই সততা ছিল তাদের মধ্যে। আমাদের নবীকে কাফের না আল আমিন বলতো। আমাদের ধর্ম তারা গ্রহণ করে নাই, কিন্তু আমাদের নবীকে তারা আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো। তাদের সব যত আমানত ছিল, টাকা পয়সা ছিল, তারা যদি সফরে যাইতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল কিছু আমানত রেখে তারপরে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সততা না। আমরা ব্যবসার মধ্যে 2 নাম্বারই করি, ওজনের মধ্যে 2 নাম্বারই করি, অন্যের জমির আলতে নি, বোনের হক ঠিক মতো দেই না, পায়ের হক ঠিক মতো দেই না। এগুলো বাদ দেওয়ার দরকার। জয় বলেন তো, আছে না নাই? তাহলে 3 নাম্বার, সমস্ত নবীর মধ্যে কি ছিল? সততা ছিল। 4 নাম্বার, সমস্ত নবীরাই আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে। সমস্ত নবীদের মধ্যেই গভীর জ্ঞান ছিল, তারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছেন। নামাজের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত দিয়ে পুরো রাত পার করে দিয়েছে। কেমন গভীর সম্পর্ক দেখেন আল্লাহর সাথে ছিল। আল্লাহর কাছে সব সময় চাইতো নবীরা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, 40 দিন হয়ে গেল। দেখেন তো কয়টা অন্ধকার বের হয়? 1 নাম্বার রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের মধ্যে পানির অন্ধকার, 3 নাম্বার সমুদ্রের মধ্যে মাছের পেটের অন্ধকার। 3টা অন্ধকার, 3টা অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশন নাই। ইউনূস আলাইহিস সালাম একজনের কাছে সাহায্য চেয়েছেন। বলার আওয়াজ বড় করে বলেন তো, তিনি কি? ইউনূস আলাইহিস সালাম বলল, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম রাত দিন সব সময় এই আয়াতটা পড়তেন, পড়তে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, দুনিয়ার কেউ নাই, কারো কাছে সাহায্য চাইতে পারেন নাই, আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আজকে তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু ফাইনাল ঘোষণা শুনে রাখো, তোমার মতো যারা গভীর বিপদের মধ্যে পড়ে, তার কাছে কেউ নাই, আপন আত্মীয় স্বজন কেউ নাই, সেজদায় পড়ে আমি মালিকের কাছে যদি সাহায্য চাইতে পারে, তোমার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে এইভাবে বিপদ আপদ থেকে মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন, তাহলে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলে। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কবরের মধ্যে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে। জুলাইখার কবরের মধ্যে যখন পড়ে গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ওই জুলাইখার কবরের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়ে সাহায্য চাইছেন, তার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনটাকে, কুলের বাগানের মতো আগুনটাকে করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আর 5 নাম্বার যেটা, সমস্ত নবীদের এটা পছন্দ করতেন, সমস্ত নবীরা শুকরিয়া আদায় করতেন। বলেন তো কার? আল্লাহ। যদি শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেবে জানেন? এটা বলে শেষ করব। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, যেই সমস্ত ইমানদাররা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যেই সমস্ত ইমানদাররা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেব, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ এক কথায় বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ডাকদা বলে, বান্দা তুমি কোথায় নিয়ামত তালাশ করো, তুমি কয়টা নিয়ামত গুনবা? আল্লাহ বলে, এত নিয়ামত তোমাকে দিছি, তুমি গুনে কখনো শেষ করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। অতএব আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে বলতেছেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, নামাজের মধ্যে দাঁড়ায় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা যখনই সুযোগ পাইরা তখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখন আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আপনারা রাজি আছেন কিনা? তাহলে সমস্ত নবীদের 5টা বৈশিষ্ট্য বললাম। 1 নাম্বার, সমস্ত নবী মেহমানদারি করতে পছন্দ করতে। 2 নাম্বার, সমস্ত নবী ক্ষমা করতে পছন্দ করতে। 3 নাম্বার, সমস্ত নবী নেক ছিলেন, সত্যবাদী ছিলেন। 4 নাম্বার, সমস্ত নবী আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। 5 নাম্বার, সমস্ত নবীরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছেন।